আসসালামু আলাইকুম সম্মানিত করদাতা বিন্দু। রিসেন্টলি জিরো রিটার্ন নিয়ে অনেক কনফিউশন। একটি এনবিআর থেকে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে যে জিরো রিটার্ন দিলে 5 বছরের জেল হতে পারে। আসলে আমরা বুঝতে ভুল করি, আইনটা সবসময় সবাই গুরুত্ব সহকারে পড়ি না। জিরো রিটার্ন না, আপনি যদি এনবিআর কে মিথ্যা তথ্য দেন, ভুল তথ্য দেন, আপনি যদি আপনার ইনকামকে লুকান, আপনার অ্যাসেট কে লুকান, আপনার লাইবিলিটি লুকান, সেক্ষেত্রে মিথ্যা তথ্য দেওয়ার জন্য এনবিআর এর যে সর্বোচ্চ সাজা সেটা হচ্ছে 5 বছরের জেল। এবং এটাই অনেক আগে থেকেই চলে এসেছে। 2023 যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট আছে সেখানে এটা বলা আছে। শুধু এটার জন্য যে জিরো রিটার্ন যারা দিচ্ছেন তাদের জন্য না, কারণ জিরো রিটার্ন থাকলে আমি আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানাইছি যে জিরো রিটার্ন 1% ব্যক্তির জন্য প্রযোজ্য হতে পারে, কিন্তু ওটা বাদে যারা এই সব যে ট্যাক্স আসার পরেও ট্যাক্স দিচ্ছেন না, জিরো রিটার্ন দিচ্ছেন, আয় থাকার পরে আয় দেখাচ্ছেন না, সম্পত্তি থাকার পরে সম্পত্তি দেখাচ্ছেন না, এনবিআর এর কাছে ভুল তথ্য সাবমিট করছেন, বা অনভিজ্ঞ লোকের কাছে যে ইনকাম ট্যাক্স করছেন, তারা জিরো রিটার্ন করে দিচ্ছে, বিভিন্ন দোকানে যে জিরো রিটার্ন সাবমিট করে দিচ্ছেন, আপনারা এটার ভ্যালু বুঝছেন না, এবং কিছু অনভিজ্ঞ ব্যক্তির কাছে যেও এই ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং আমরা একটা জিনিস প্র্যাকটিক্যালি দেখি, অনেকে সঠিক তথ্য দিতে চান না, যার কারণে সবাই যে ট্যাক্স দিতে হবে না, এই জন্য আমি বলে দিচ্ছি ভাই আমার একটা জিরো রিটার্ন করে দেন। এই সব ধরনের সঠিক তথ্য যারা হাইড করে তাদের জন্য এই 5 বছরের জেল, শুধু জিরো রিটার্নের জন্য না। আশা করি